আপনি গুগল ক্রোমে গোপনে কখন কি সার্চ করেছেন বা দেখেছেন, অন্য কেউ যদি আপনার গুগল ক্রোমে সার্চ হিস্টোরি চেক করে খুব সহজে কিন্তু এটা দেখতে পারবে বা বুঝতে পারবে। সো আপনি যদি মান সম্মান ঠিক রাখতে চান, আপনাকে গুগল ক্রোমে সার্চ হিস্টোরি এখনই ইনস্ট্যান্টলি ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। তো ফার্স্টে আপনার ফোনের গুগল ক্রোম ওপেন করবেন, এরপর উপর দিকে ডান কর্নারে 3 লাইন অপশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন হিস্টোরি নামের একটা অপশন থাকবে, আপনি হিস্টোরিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে সমস্ত সার্চ হিস্টোরিগুলো চলে আসবে। আপনি যখন যা কিছু সার্চ করে দেখেছেন বা দেখেন না কেন, এগুলো সব কিছু কিন্তু এখানে শো করবে, আপনি দেখতে পারবেন। এখন এটা ডিলিট করবেন কিভাবে? ডিলিট করার জন্য ডান পাশে ক্রস আইকন থাকবে, আপনি একটা একটা করে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, অথবা এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই অপশনে যখন ক্লিক করবেন, এখান থেকে টাইম রেঞ্জ দেওয়া থাকবে, ডান পাশে লাস্ট আওয়ার লেখা আছে, ছোট্ট করে একটা অ্যারো আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। এরপরে অল টাইম লেখা আছে, অল টাইম সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে ডিলিট ডাটা লেখা আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার সার্চ হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে আবারও গুগল ক্রোম ওপেন করার পরে উপরের দিকে ডান কর্নারে 3 ডটে ক্লিক করবেন। এরপরে এবার এখানে ডিলিট ব্রাউজিং ডাটা লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকেও টাইম রেঞ্জ দেওয়া থাকবে, এখানে ছোট্ট করে একটা অ্যারো আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। এরপরে অল টাইম সিলেক্ট করবেন, তারপরে নিচের দিকে ডিলিট ডাটা লেখা থাকবে, এখানে ক্লিক করে এটাও আপনি ডিলিট করে ফেলবেন। এরপরে লাস্ট আরেকটা কাজ করতে হবে, এখানে যে সার্চ বার রয়েছে আপনি সার্চ বারে ক্লিক করবেন। এরপরে আপনি যা কিছু লিখে লিখে সার্চ করেছেন এখান থেকে কিন্তু এগুলো শো করবে। এখন আপনাকে এখান থেকে ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন? যেটা ডিলিট করবেন এখান থেকে জাস্ট চাপ দিয়ে ধরবেন, তারপর এখানে ওকে লেখা থাকবে, ওকেতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এটা রিমুভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সেভাবে খুব সহজে কিন্তু আপনি সার্চ হিস্টোরিগুলো আপনি ডিলিট করতে পারবেন। ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কিন্তু কাজে লাগতে পারে। আর কোনো ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটা ফলো দিয়ে রাখুন।